হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারবেন এবং এসইও কিভাবে করবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা, সেটাও কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। তো আপনারা ইউটিউব চ্যানেলের নামটাকে চেঞ্জ করবেন, কিভাবে করবেন সম্পূর্ণ গাইড কিন্তু আমি আজকে করে দেব। এবং আপনার চ্যানেলের নাম যদি এসইও না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের নাম কিন্তু সার্চ অপশানে কিন্তু সার্চ করলেও কিন্তু আসবে না। তো এসইওটা করলে কিন্তু আপনার চ্যানেলের নাম কিন্তু সার্চে কিন্তু শো হবে। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আমি দুটো জিনিসই দেখিয়ে দেবো কীভাবে চ্যানেলের নামটা পরিবর্তন করবেন এবং এসইও করবেন চ্যানেলের নাম। তো কি করবেন, তো এখানে ইউটিউব অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এখানে নতুন একটা আপডেট এসেছে, এর জন্য আপনি চেঞ্জ করতে পারবেন না, ভালোভাবে চেঞ্জ করতে পারবেন না। এসইও করবেন সব কিছু তো আর হবে না এই অ্যাপসের মধ্যে। তাই কী করবেন, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, যে অ্যাপসটার নাম হচ্ছে ইউটিউবের অ্যাপস ওয়াইটি স্টুডিও। দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, আমি ডাউনলোড করে নিয়েছি, তো আমি অ্যাপে চলে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপটা অন করার পর কিন্তু এরকম একটা কিন্তু পেজ আসবে। এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের নাম, সাবস্ক্রাইবার, হ্যাঁ, আপনার ভিউজ কত আসছে এখানে শো হবে, এবং এই জায়গার মধ্যে ভিউ শো হবে। ঠিক আছে, ভিউজের জায়গাটা এটা, যেমন ওয়াচ টাইম সেটা কিন্তু এখানে শো হবে। আপনার যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওগুলো কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো আমরা নাম চেঞ্জ করব, তার জন্য কি করতে হবে, আমাদেরকে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে, এই যে আপনার চ্যানেলের লোগোটা আছে, এই লোগোর মধ্যে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে শো হচ্ছে ক্রেজি বয় বলে। তো এখানে একটা পেন্সিল আছে, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে, যেহেতু আমি নামটা চেঞ্জ করব। তো পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নাম আছে এবং সাথে কি আছে, আমার হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে এসইও। কীভাবে করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এসইওটা। তো আগে নামটা চেঞ্জ করে নেব। তো নামের সাথে যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করব প্রথমে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি নামটা চেঞ্জ করে দেব। এই যে নামটা আমি দিয়ে দিলাম এবি বয়। ঠিক আছে, তো আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, কারণ ইউটিউব চ্যানেলের নাম আপনি যদি আজকে চেঞ্জ করেন, ঠিক 14 দিন কিন্তু আপনি চ্যানেলের নাম কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু নাম চেঞ্জ করবেন। যদি ভুল নাম দিয়ে সেভ করে দেন তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু ঠিক করতে আবার 14 দিন সময় লাগবে, কারণ 14 দিনের মধ্যে কিন্তু আর ঠিক করতে পারবেন না। তো এই জিনিসটা মাথায় রেখে ভালোভাবে টাইপ করে নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি চ্যানেলের নামটা বসিয়ে দিয়েছি, তারপর আমি সেভ করে দেব। তো আমার নামটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আবার সেম ওইখানে আবার ক্লিক করব, পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এবি বয় নামটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখানে আমি এসইও করব। এসইওর জন্য কি করতে হবে, এখানে এই পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে, মানে আমি হ্যান্ডেলটা চেঞ্জ করে দেব। তো হ্যান্ডেলটাকে আমি কি করব, এখানে কেটে দেব। তো এইরকম পেজ আসবে, এখানে লিখতে হবে এবি বয়, এবি বয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল নেই, তাই আমি একটা নাম্বার লাগিয়ে দেবো, 0 লাগিয়ে দেব। 0 দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন একটা রাইট চিহ্ন এসেছে, তার মানে এটা হ্যান্ডেলটা আমি ইউজ করতে পারবো। তো আমার এসিটা হয়ে গেছে, প্লাস এই নামটা আমি দিয়ে দেবো। যদি কেউ এবি বয় বলে সার্চ করে তাহলে কিন্তু আমার নামটা কিন্তু অবশ্যই চলে আসবে। তার জন্য কি করতে হবে, এখন আমাকে সেভ করে দেবো নামটাকে। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে নাম আছে এবি বয় এবং হ্যান্ডেল আছে এবি বয়। 0টা লাগিয়ে দিচ্ছি কারণ হ্যান্ডেলটা অ্যাভেলেবেল ছিল না বলে। তো এবি বয় সার্চ করলে কিন্তু আমার চ্যানেল নামটা কিন্তু অবশ্যই চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন এবং এসইও করতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।